وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى فصل لربك وانحر শ্রদ্ধেয় সম্মানিত স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কুরআন হতে সূরাতুল কাউসার সূরা নম্বর 108 থেকে 2 নম্বর আয়াতটি পরিবেশন করেছি। এই আয়াতকে সামনে রেখেই যে গত সপ্তাহ থেকে কুরবানির বিধান নিয়ে আলোচনা চলছে সে বিষয়েই আজকে আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আগের সপ্তাহে আমরা জেনেছি কুরবানি কাকে বলে এবং কুরবানির জন্তু কেমন ক্রয় করা প্রয়োজন, তার কুরবানির জন্তুর গুণাবলী কি হওয়া উচিত সে বিষয়ে আলোচনা রেখেছিলাম। আজকে কুরবানির বিধান নিয়ে আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কুরবানির বিধান প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 34 এর মধ্যে উল্লেখ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রতিটি জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি। আলা মা রাযাকাহুম লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম। আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তু হতে যা জীবন উপকরণ স্বরূপ আমাদেরকে দান করেছেন তার থেকে আল্লাহর নাম যেন আমরা নিই, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দিয়েছেন। তথা আল্লাহর নাম উচ্চারণ করতে আমরা কুরবানির বিধান পালন করব। এই আয়াত থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম যে প্রতিটি জাতির জন্যই আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন। তবে আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য সেই একই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। অবশ্য অন্যান্য উম্মতের উপর কেমন ভাবে কি বিধান ছিল, যেহেতু আগের উম্মতের বিধানের সঙ্গে আমাদের সকল বিধান এক নাও হতে পারে, মৌলিক দিকটি এক, তথা আল্লাহর একত্ববাদ, রেসালাত, এর যে বিশ্বাসগত দিকগুলি সেগুলি হচ্ছে প্রতিটি উম্মতের একই রকম ছিল। প্রতিটি উম্মতের একইটাই বিধান ছিল যে এক আল্লাহকে মানতে হবে, আমাদেরও সে এক আল্লাহকে মানতে হবে। কিন্তু যেগুলো ফরজি বিষয় তথা মৌলিক বিষয় নয় এমন বিষয়গুলোর কিছু পার্থক্য ছিল। যেমন তাদের নামাজ, আমাদের নামাজের ভিন্নতা থাকা। মুসা আলাইহিস সালামের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের বিধান নিয়ে আসছিলেন তখন বারবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফেরত দিচ্ছিলেন যে তুমি নামাজের সংখ্যা কমিয়ে নাও, নামাজের সংখ্যা কমিয়ে নাও। তাহলে তার সময়ের সালাতের সংখ্যা আলাদা ছিল। তিনি বারবার তার অভিজ্ঞতার দিকে দৃষ্টি দিয়েই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার যেতে বলছিলেন এবং নামাজের এই 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য প্রথম ফরজ হয়েছিল তা 5 ওয়াক্তে নেমে আসে। অনুরূপভাবে সিয়ামের কথাও যদি আমরা ভাবি তথা রোজা, সেখানে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের উপরে যেমন রোজা ফরজ করেছি পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। কিন্তু তাদের রোজা কেমন ছিল কোরআন ও হাদিসে যতটুকু পাওয়া যায় ততটুকু বিবরণ ছাড়া আমরা বলতে পারি না। ঠিক কুরবানির ক্ষেত্রেও আমরা বলি যে আমাদের উপরে যে সকল বিধান এসেছে ততটুকু আমরা জানি, আর অন্য নবীর উম্মতের উপরে কেমন ভাবে সে কুরবানির বিধান ছিল যতটুকু কোরআন ও হাদিসে এসেছে এর বেশি আমাদের জানা নেই। তবে দুটি ঘটনা পাওয়া যায় যে দুই নবীর আমলের কুরবানির বিধানের কথা উল্লেখ রয়েছে। সেই হিসাবে আমরা এই দুটি
বিধান আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার দুই ছেলে হাবিল ও কাবিলের মাঝে যখন বিবাদ বাঁধে, তো তাদের মধ্যে কে হক পথে রয়েছে এ নির্বাচনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান তাদেরকে দিলেন, যে তোমরা দুই ভাইয়ের কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে হকের উপরে রয়েছে, এটা বিবেচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 27 এর মধ্যে উল্লেখ করেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি পরিবেশন করে শোনান আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা সত্য সহকারে। আমাদের এই ঘটনাতে শিক্ষা রয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবেশন করে শোনাতে হয়েছে। আমি বিষয়গুলি খুবই সংক্ষেপে আলোচনা করব, যতটুকু কোরআনে এসছে এতটুকুই বলবো, এর বিস্তারিত আলোচনা করার সময় হবে না, যার কারণে আমি শুধু ইঙ্গিত স্বরূপ কোরআনে যেভাবে এসেছে সেই হিসাবেই পেশ করব। ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহর বিধান অনুযায়ী তারা কুরবানি দিল, তাদের দুজনের মধ্যে থেকে একজনের কুরবানি গৃহীত হলো, অপরজনের কুরবানি গৃহীত হলো না। যার কুরবানি গৃহীত হলো না সে বলল ক্বালা আক্তুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা এখানে তুলে ধরলেন এবং পরবর্তী আয়াতগুলোতে তার হত্যার ঘটনা এসেছে, আমি সেই দিকেও যাব না। অপরজন বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের থেকেই কুরবানি গ্রহণ করে থাকেন। এই আয়াত থেকে আমরা একটা জিনিস শিক্ষা পেলাম, যে আদম আলাইহিস সালামের দুই পুত্র কুরবানি করেছিলেন, একজনের কুরবানি গৃহীত হয়েছিল, অপরজনের হয়নি। মূলত আয়াতের শেষে এটাই বলা হয়েছে যে মুত্তাকিদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি গ্রহণ করে থাকেন, প্রতিটি আমলই মুত্তাকিদের পক্ষ থেকে গৃহীত হয়। অতএব আমরা সামনে যে কুরবানির বিধান আসছে, এই কুরবানির বিধানে আমরা কে কতটা তাকওয়া অর্জন করতে পারবো সেটাই বিবেচ্য বিষয়। এই আয়াত থেকে আমাদের শিক্ষা রয়েছে। তাকওয়া যদি আমার অন্তরে না থাকে তাহলে এই কুরবানির বিধান আল্লাহর দরবারে গৃহীত হবে। আমি এর আগেই বলেছিলাম যে আল্লাহ বলেছেন সূরা আল হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 37, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তোমাদের রক্ত মাংস চান না, আল্লাহ শুধু দেখতে চান যে তোমার অন্তরের মধ্যে কতটা তাকওয়া রয়েছে। কুরবানির বিধান পালন করতে গিয়ে কতটা তাকওয়া অর্জন করতে পেরেছি বা কতটা তাকওয়ার সঙ্গে কুরবানির বিধানটা আমরা পালন করব, আল্লাহ এটাই দেখবেন। বাকি থাকলো যে আরেকটি ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের সমকালীন ঘটনা। যে আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধকালে সন্তান দান করেছিলেন। প্রথমে ইসমাইলকে দান করেছেন, পরবর্তীতে ইসহাককে দান করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যত নবীর আগমন, ইব্রাহিমের বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম থেকে কোন নবী আসেনি, একমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমন হয়েছে। আর ইসহাক আলাইহিস সালাম থেকেই অগণন নবী এসেছে। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুবের অপর নাম হচ্ছে ইসরাইল। আর সেই দৃষ্টিকোণ থেকে যে বানি ইসরাইল বলা হয় ইসরাইল আলাইহিস সালামের বংশধর, আর বানি ইসরাইল থেকে অনেক নবীর আগমন, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, এগুলো সবই ইউসুফ স্বয়ং ইয়াকুব আলাইহিস সালামেরই ছেলে। তার 12 জন পুত্র, তার মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন তার একজন ছেলে। এই সকল নবী এসে ইসহাক তথা ইয়াকুব থেকে। তাহলে এই ইব্রাহিম আলাইহিস সালামের যে দুই ছেলের মধ্যে বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা সফফাতের 100 থেকে নিয়ে 109 নম্বর আয়াত পর্যন্ত একটি বিবরণ টেনে এনেছে। যে একেবারে বৃদ্ধ বয়সে
ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করা হলো। আল্লাহ যখন সন্তান দেন তখন বৃদ্ধ বয়সেও সন্তান দান করতে পারেন। এই ঘটনা আমাদের তাই শিক্ষা দেয়। আমি আজকে শিক্ষা নিয়ে আলোচনা করছি না, ইনশাআল্লাহ একবারে যদি আল্লাহ সময় দিয়ে থাকেন তাহলে শেষ জুমাতে আমি কুরবানির শিক্ষা নিয়ে আলোচনা করব। আজকে কুরবানির বিধান নিয়ে আলোচনা করছি, যে শেষ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন। সন্তানের প্রতি বেশি মায়া না রবের প্রতি বেশি মায়া? এটা আল্লাহ পরীক্ষার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি কুরবানির বিধান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা করেছেন, আর প্রতিটি পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সূরা বাকারার মধ্যে উল্লেখ করেন যে ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব অনেক বিষয়ে তিনি পরীক্ষা করেন, আর ফাআতাম্মাহুম না সকল বিষয়ে তিনি উত্তীর্ণ হন। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো পরীক্ষার মধ্যে একটি পরীক্ষা ছিল যে মূর্তি ভেঙে দেওয়া আর বড় মূর্তির গলায় কুড়ুল রেখে দেওয়া। এ দ্বারা তিনি এটা বোঝাতে চেয়েছিলেন যে মূর্তিগুলো কিছু করতে পারে না, শুধুমাত্র করে থাকেন সেই ব্যক্তি যে আল্লাহ, যাদের আমাদেরকে যে সৃষ্টি করেছেন, যিনি আমাদের কথা শুনতে পান, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদের সেবা দান করে থাকেন, তিনি হচ্ছেন একমাত্র রব। তাছাড়া আর এই মূর্তিগুলো রব হতে পারে না, এরা ইলাহ হতে পারে না। এটা প্রমাণের জন্যই সকলগুলোকে ভেঙে দিয়ে শুধু একটি বড় মূর্তিটাকে জীবিত সেটাকে বহাল রেখেছিলেন। যখন কাফেররা প্রশ্ন করলো কে ভেঙেছে, কেউ তো যায়নি, সবাই মেলাতে ছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম মেলাতে যেতে চাইনি। তিনি এখানে বুঝাতে চেয়েছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ রয়েছি, তথা মানসিকভাবে অসুস্থ, আমার মন চাইছে না। তারা মনে করলো যে ইব্রাহিমই মূর্তিগুলোকে ভেঙেছে, কারণ এই মূর্তিগুলোর সমালোক ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ফাজালাহু জুদাদান ইল্লা কাবীরান লাহুম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সে সবগুলো মূর্তিকে ভেঙে দিয়েছে একমাত্র বড় মূর্তি ছাড়া। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কাফিররা জিজ্ঞাসা করলো মান ফাআলা হাযা, এগুলো কে করেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এখানে সুযোগ পেলেন যে বড় মূর্তিকেই জিজ্ঞাসা করো না কে ভেঙেছে, ওর হাতে তো কুড়োল, ওকেই জিজ্ঞাসা করে দেখো। ওই এখন দাঁড়িয়ে আসে কুড়োল নিয়ে, তো যার হাতে কুড়োল আছে তাকেই জিজ্ঞাসা করো কে ভেঙেছে। তখন তারা বলল যে ও তো কথা বলতে জানে না। যে কথা বলতে জানে না, যে এই মূর্তিগুলোকে ভেঙেছে অথচ রক্ষা করতে পারেনি, সে আবার কি করে রব হতে পারে তোমার? ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন তাদের মাঝে। বলা বাহুল্য তিনি অনেক পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন। তার মধ্যে একটি পরীক্ষা ছিল এই যে অনেক বয়সে তোমাকে আমি সন্তান দান করেছি, তুমি এই সন্তানের মোহে পড়ে গেছো, আল্লাহকে কি ভুলে গেছো? এই চিত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের 100 থেকে নিয়ে 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলেন ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তুমি আমাকে একটি নেক সন্তান দান করো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে এক ধৈর্যশীল সন্তান দান করলাম, সুসংবাদ দিচ্ছি। এই সন্তান যখন হলো ফালাম্মা বালাগা মা সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তখন এই বাচ্চা যখন একটু ছোটাছুটি বয়সে উপনীত হয়েছেন, তার আগে অনেক ঘটনা আছে যে ইব্রাহিম এবং তার মা হাজেরা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মরুভূমিতে রেখে আসলেন। সেইখানে একজন মহিলা এক মরুভূমিতে অবস্থান করছে। এখান থেকে প্রতিটা নারীকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহর আদেশ পালনে যদি স্বামী কোনো একটি এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করেন, যদি তার মনোপুত না হয় তাহলে সেই সিদ্ধান্তকে গ্রহণ করা উচিত।
ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে রেখে এলেন। সেখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাচ্ছেন, তারা সেই মরুভূমিতে আছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বদেশে আছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাচ্ছেন যখন ইসমাইল আলাইহিস সালাম সবেমাত্র একটি ছোটাছুটির বয়সে উপনীত হয়েছে। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, যখন ছোটাছুটি করার বয়সে উপনীত হয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন যে সে যেন তার সন্তানকে কুরবানি করছে। আর নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহী। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্ন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে এলেন ইসমাইলকে কুরবানি করার জন্য। যে সকল বর্ণনায় 3 দিন স্বপ্ন দেখেছেন এবং 3 দিন 100 করে উট কুরবানি দিয়েছিলেন, মর্মে যে বর্ণনাগুলি পাওয়া যায় একটু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা দুর্বল হাদিস। বক্তারা শুধু রং চঙানোর জন্য এই কথাগুলো বলে থাকে। কোরআন ও হাদিসে এর কোনো সহিহ হাদিসে এর বিবরণ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম এলেন, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন মিনা প্রান্তরে, যে মিনার প্রান্তরে আজও হাজীগণ কুরবানি করে থাকেন। মিনা প্রান্তরে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পর ছেলেকে বলছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি ছেলে যে তোমাকে আমি কুরবানি করছি, তোমার মতামত কি, তুমি এ ব্যাপারে কি সিদ্ধান্ত দিচ্ছ? ছোট বাচ্চা কি জবাব দিচ্ছে দেখুন। যেমন বাপ তেমনই ছেলে, সেই ছোট্ট বাচ্চাকে সেভাবেই তার মা লালন পালন করেছেন। আপনি আপনার বাচ্চাকে যেমন ভাবে লালন পালন করবেন সে তেমন ভাবেই গঠিত হবে। আপনাকে সে ফলো করে চলবে, আপনার আদর্শকে সে গ্রহণ করবে, আপনার প্রতিটি পদক্ষেপ সে দেখতে থাকবে, আর সেভাবেই মানুষ হবে। যাই হোক, আমি শিক্ষা নিয়ে আলোচনা করছি না। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে বললেন তোমার কি মতামত, বাপ যেমন তার নিজের জীবন দিকে কণ্ঠিত হননি, তিনি নিজের জীবনকে কুরবানি প্রথমে দিয়েছিলেন, আজকে ছেলের গলায় ছুরি চাপাতে এসেছে, ঠিক ছেলেও একই রকম ধরনের নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করতে তিনি বলছেন। বাপ এর আগে নিজের জীবন কুরবানি দিয়েছিলেন কোথায়? যখন সেই 100 সবগুলো মূর্তিগুলো ভেঙে দিয়ে বড় মূর্তির গলায় কুড়োলকে চাপিয়ে দিয়েছিলেন। তখন কাফিররা ক্ষুব্ধ হয়ে অগ্নিকুণ্ড তারা জ্বালিয়েছিল, সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি হাসি মনে সেই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন, তারপরেও তাদের শিরকি মতবাদকে মেনে নেননি, আল্লাহর একত্ববাদকে তিনি জড়িয়ে ধরেছিলেন এবং সেই মত অবলম্বী হয়ে তিনি অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি অগ্নিকুণ্ডে ঝাঁপানোর আগে পর্যন্ত জানতেন না যে আগুনে ঝাঁপ দেওয়ার পর আমি বেঁচে যাব, আমাকে আগুন পোড়াতে পারবে না, যার জন্য এটা বলা যেতে পারে তিনি আগে প্রথমেই আল্লাহর জন্য নিজেকে কুরবানি দিয়েছেন। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তোমাকে আমি দাহিত্ব ক্ষমতা দিয়েছি, আজকে তোমাকে আমি বলছি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে যাও এবং শান্তিদায়ক হয়ে যাও। সেই ইব্রাহিম বাপ যেমন বেটাও তেমন উত্তর দিচ্ছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তখন বেটা বলছে, ক্বালা ইয়া আবাতি আল মা তুমার, হে আমার আব্বু আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় আপনি আমাকে একজন নেককারদের অন্তর্ভুক্ত হবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন। ইসমাইল আলাইহিস সালাম তার আব্বুকে বলছে যে আমার গলায় ছুরি চালিয়ে দিন, কোনো অসুবিধা নেই। এটাই আমাদের কুরবানি হওয়া উচিত। যে জন্তুর প্রতি যতটা মায়া এবং মমতা থাকবে, অন্তর যার প্রতি যত বেশি জড়িয়ে থাকবে, সেই কুরবানিটা আল্লাহ করবে তত তাড়াতাড়ি গৃহীত হবে। এখান থেকে শিক্ষা এটা গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তখন বললেন, যখন তারা দুজনেই একে অপরকে কুরবানির মতামত নিয়ে যখন দুজনেই সম্মত হলেন, ফালাম্মা আসলামা,
তারা দুজনেই যখন এই কথার প্রতি আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শুইয়ে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ এলো। আল্লাহ বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, যে তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছো। আমি নেককারদেরকে এমনই বদলা দিয়ে থাকি। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা একমাত্র একটি প্রকাশ্য পরীক্ষা ছিল। ওয়াতারাকনা আলাইহি ফিল আরদ ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইসমাঈলকে মুক্ত করে নিলাম একটি জবেযোগ্য জন্তু দ্বারা। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আগামী দিনের জন্য অন্যান্যদের জন্য এই কুরবানির বিধানকে তথা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির বিধানকে আমি ছেড়ে গেলাম তাদের আদর্শ রূপে। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহর শান্তি বর্ষিত। এই আয়াতগুলোতে একটি চিত্র তুলে ধরা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ কলিজার টুকরো ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দিতে গেছিলেন। সেখানে তিনবার ইসমাঈল আলাইহিস সালামকে এবং হাজেরাকে শয়তান পথভ্রষ্ট করার চেষ্টা করেছিল, পারেনি। ভালো কাজ করতে গেলে শয়তান সর্বদা আমাদের প্রতি কি করবে, সবসময় প্রলোভন দিবে যাতে ভালো কাজ আমরা না করতে পারি। যাই হোক, এই দুটি ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে আমরা পেলাম। আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি সালাত আদায় করুন এবং কুরবানি দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন যে আপনি সালাত আদায় করুন এবং কুরবানি দিন। কুরবানির বিধান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই আয়াতের মাধ্যমে দিলেন। আমরা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কুরবানির বিধান পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, সেই নবীর আদর্শ স্বরূপ আমরা তার এই কুরবানির বিধানকে আজও মেনে চলি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, যে প্রতিটি পরিবারের জন্য প্রতি বছর কুরবানির বিধান রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন কুরবানির বিধান দিয়েছিলেন, সেই বিধানকে সামনে রেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10টি বছর কোনো বছরই কুরবানির বিধান ছাড়েননি, তিনি কুরবানি দিয়েছিলেন। তিনি কেমন কুরবানি দিয়েছেন সেটাও বুখারী বা মুসলিমের রওয়ায়াতে রয়েছে, যে 2টি শিংওয়ালা মোটা তাজা খাসি কুরবানি দিয়েছিলেন, যার যে কুরবানির জন্তু দুটির রং ছিল কালো এবং সাদাতে ফুটফুটে, কালো এবং সাদায় ফুটফুটে। এমন কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। আমাদের এরকম ধরনের কুরবানি দেওয়াটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকেই মনে করে থাকেন যে জন্মগত শিং যদি না থাকে তাহলে কুরবানি দেওয়া যাবে কি যাবে না। যদি জন্মগতভাবে কুরবানির শিং না, জন্তুর শিং না থাকে, কোনো আপত্তি নাই, কুরবানি দেওয়া যাবে। তবে উত্তম হচ্ছে শিংওয়ালা কুরবানি দেওয়া, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংওয়ালা কুরবানি দিয়েছেন। এটা সুন্নাহ, এটা উত্তম। সেহেতু আমাদের উপরে কুরবানির বিধান রয়েছে। এই কুরবানির বিধানের গুরুত্ব, তাৎপর্য, মর্যাদা কতটুকু আছে, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 36 এর মধ্যে উল্লেখ করেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র। কুরবানির জন্তু সমূহ যা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারণ করেছেন, আল্লাহর প্রতীক স্বরূপ, আল্লাহর নিদর্শন স্বরূপ। এই আয়াত থেকে স্পষ্ট যে কুরবানির বিধান আল্লাহর নিদর্শন, আল্লাহর এক প্রতীক। লাকুম ফিহা খায়র, আল্লাহ বলছেন যাতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। আল্লাহর এই প্রতীকের সম্মান করা হচ্ছে আমাদের দায়িত্ব। সূরা আল হজ
তথা উক্ত সূরারই 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শনের সম্মান করে তাহলে তো এটা একটি তাকওয়ার কাজ, অন্তরের তাকওয়া তথা অন্তরের ক্ষুধাভীতির কাজ। আমাদের অন্তরের যদি ক্ষুধাভীতি জাগ্রত করতে চায় তাহলে এই কুরবানির বিধানকে আমাদেরকে সম্মান করতে হবে। এই কুরবানির বিধান হচ্ছে আল্লাহর প্রতীক। সেই অর্থে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির বিধানের গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না, এমন ব্যক্তি যেন ঈদগাহের ময়দানে না আসে। তাহলে এই কুরবানির কত গুরুত্ব যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না সে যেন আমাদের এই ঈদগাহে না আসে। ঈদগাহে আসার তার কোনো অধিকার নেই। অতএব কুরবানির বিধান আমরা পেয়েছি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দান করেছেন। এটা প্রতিটি জাতির জন্য ছিল। এই কুরবানির বিধান যথাযোগ্য সম্মান করা উচিত এবং এই কুরবানির বিধান দিয়েই আমরা যেন ঈদগাহ যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।